চলো তাহলে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যে আমি ঘরে কি করে বিনা মাইক্রো ওভেনে তন্দুরি বানিয়েছি। প্রথমে মাংসটাকে আমি ধুয়ে রেখে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটুখানি, তোমরা চাইলে ভিনিগারের বদলে লেবুও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে দিলাম হলুদটা দিলে কালারটা ভালোই আসে। তারপর ঝাল যে যতটা খাবে তার অনুযায়ী দিতে পারো, আমি যেহেতু ঝাল খাই না বেশি তো আমি অল্পই দিলাম। তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে কাশ্মীরি মির্চ, কালারটা যেটার জন্য আসবে সেটাই দিলাম, কাশ্মীরি মির্চ। তারপরে দিয়ে দিলাম আমি একটুখানি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু দইটা দিয়ে দিলাম, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। দই দিয়ে দিলাম, দইটা ফ্যাটানো দই আমি দিইনি, এমনি নর্মালি দিয়ে দিলাম। তারপরে নুন দিয়ে দিলাম, নুন তোমরা আন্দাজ মতো দেবে, যে যতটা খেতে পারবে নুন। তারপরে দিয়ে দিলাম মেন মশলা, যেটা তন্দুরি মশলা, ওটা তোমরা যদি বাড়িতে বানাতে পারো, আমি কিনেই এনেছিলাম। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিলাম। হ্যাঁ, আর একটা কথা, মাংসগুলো যখন নেবে তখন একটু গায়ে চিড় নিয়ে নেবে, চিড় খাইয়ে নেবে। তারপরে ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি প্রায় 2-3 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে একটুখানি বাটার নিয়ে নিলাম, যেহেতু মাংসগুলোকে একটু মানে যাতে সিদ্ধ হয়ে যায়, ভেতরে যাতে মশলাগুলো যায়, সেই কারণে। এবার এক এক করে পিস করে বাটারগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর প্রত্যেকটা পিস ভালো করে ওপরে গ্রেভিগুলোও লাগিয়ে দেবে। দেওয়ার পর তারপর অনেকক্ষণ ধরে মানে এটাকে কুক করতে ছেড়ে দেবে, একদম গ্যাসটাকে একদম লো করে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কুক করতে ছেড়ে দেবে। তারপরেই যখন দেখবে যে এরকম যখন দেখবে যে মাংসগুলো বেশ মানে হাড় থেকে সরে যাচ্ছে, তখনই এটাকে আস্তে আস্তে এক একটা করে পিস দিয়ে তোমরা চাইলে চিমটির সাহায্যেও ধরতে পারো। আমি চিমটিটা আমার কাছে ছিল না, সেই কারণে আমি এটা রুটি করার জালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই দেখবে যখন হালকা হালকা পোড়া পোড়া চালু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, এবার তখনই কী করবে, একটা বাটির মধ্যে বাটার নিয়ে সেটাকে একটুখানি তুলো বা স্প্যাচুলা যার কাছে থাকবে সেটা নিয়ে ওপরে একটু একটু করে বাটার লাগাতে থাকবে। দেওয়ার পরেই তারপরেই দেখবে হয়ে গেছে, গরম গরম সার্ভ করে খেয়ে নাও। কেমন হলো জানিও ভিডিও।